গুন্ডাদেরকে মেরে পালিয়ে বাড়ি ফিরে যাচ্ছে একলব্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি সত্যজিৎ সিনহার কাছে একটা ভিডিও এসেছিল। যেই স্বাস্থ্যকেন্দ্রে চার্লিকে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাচ্ছিল করি, সেই স্বাস্থ্যকেন্দ্রে একজন পেশেন্ট লুকিয়ে লুকিয়ে ভিডিও করে পুলিশের কাছে ভিডিওটা পাঠিয়ে দিয়েছিল, কিভাবে ওরা একলব্যর ওপর নজর রেখেছিল। আর ঠিক তখনই সত্যজিৎ সিনহা রাঙাকে নিয়ে বেরিয়ে পড়েছে সেই জায়গাটাতে যাবে বলে, আর অবশ্যই একলব্যকে উদ্ধার করবে বলে। এর মধ্যে রাঙা বলে, সত্যজিৎ স্যার, এবারে আমরা পারবো তো উড়ানবাবুকে খুঁজে নিয়ে আসতে? তখনই সত্যজিৎ স্যার বলে, আরে হ্যাঁ, নিশ্চয়ই পারবে, আমাদের কাছে খবর আছে, আর এই খবর কখনো মিথ্যে হতে পারে না। এদিকে বাড়িতে অদিতি খুব টেনশন করতে থাকে সত্যজিৎ সিনহার জন্য, আর সেটা বুঝে গিয়েছিল পাঞ্চালি। আর বলে, কিরে, তুই কি সত্যজিৎ স্যারের জন্য চিন্তা করছিস? অদিতি আর লজ্জায় কিছু বলতে পারে না। এর মধ্যে বৃন্দা ভাবে, আজ তো একটা বড়সড় গণ্ডগোল হতেই চলেছে, আর সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। অন্যদিকে দেখা যায় চার্লির তো অবস্থা ভালো না, অজ্ঞান হয়ে রয়েছে। ওরই বুঝতে পেরে যায় কেউ একজন ভিডিও করছে, আর তারপর তাকে ধরে, আর বুঝতে পারে খুব শিগগিরই পুলিশ এখানে পৌঁছে যাবে। আর অন্যদিকে একলব্যকে নিয়ে, চার্লিকে নিয়ে করি তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরেই রাঙারা চলে এসেছে। রাঙা ভেতরে এসে দেখে কেউ নেই, আর তখন আরও বেশি কান্নায় ভেঙে পড়ে রাঙা, কারণ বুঝতে পারে একলব্যকে এইবারেও উদ্ধার করতে পারল না। তখনই সত্যজিৎ সিনহা বলে, তুমি এত ভেঙে পড়ো না রাঙা, আমরা ঠিক ব্যবস্থা করে নেব। এরপর যে ধরা পড়ে গেছিল তার সাথে পুলিশ কথা বলতে থাকে। সে বলে, আমি তো ভিডিও করছিলাম, কিন্তু আমাকে ধরে নিয়েছিল, আর ওই একলব্যর পিছনে না দুজনকে রেখে দিয়েছিল গুন্ডা, আর আপনাদের বাড়ির লোকের সাথেও গুন্ডা রেখে দিয়েছে, সেই জন্যই তো একলব্যবাবু পালাতে পারছে না। তার মধ্যেই সত্যজিৎ স্যার বুঝতে পেরে যায়, তাই রাঙাদের ওপরে যে নজর রেখেছে আগে তাদেরকে সরানোর চেষ্টা করে। এর মধ্যেই একলব্যকে নিয়ে গিয়ে আবার একটা গোপন ডেরায় লুকিয়েছে। তখনই একলব্য কাছে খবর আসে, একজন গুন্ডা এসে করিকে খবর দেয় যে যেই দুজনকে ফিট করা হয়েছিল রাঙার পেছনে তারপরে পরিবারের জন্য, সেই দুজন ধরা পড়ে গেছে পুলিশের কাছে। আর এটা শোনার পর একলব্য বুঝতে পারে যে পুলিশ অন্তত চেষ্টা করছে আমাকে খুঁজে বার করার। এটা জেনে অন্তত শান্তি লাগলো। জানি না কি হবে, তবে ঠিক রাঙামতি আমাকে এখান থেকে বার করবেই। এর মধ্যে রাঙামতি খুবই ভেঙে পড়েছে। একলব্যর পেছনে একজন গুন্ডা দাঁড়িয়েছিল। একলব্য ভাবে, পরিবারের ওপর তো আর কোনো বিপদ নেই, এবারে আমি নিজেকে অবশ্যই বাঁচাতে পারি, আর এখান থেকে পালাতে পারি, পালিয়ে আমি বাড়ি ফিরে যাব। ঠিক তখনই গুন্ডাটাকে মারধর দিতে থাকে। এরপর যখনই পালাতে যাবে তখনই চলে এসেছে করি, আর বলে, দেখুন, আপনি তো ভদ্র মানুষ, আপনি এইভাবে আমাদেরকে ধোকা দেবেন না, আপনার হাতে এসব অস্ত্র মানায় না, আপনি চুপচাপ এখানে থাকুন। কি ভেবেছেন আপনার বাড়ির ওপরে যারা নজর রেখেছিল তারা পুলিশের কাছে ধরা পড়ে গেছে বলে আমি যে আর কাউকে ফিট করতে পারবো না, সেটা কিন্তু কখনোই নয়। তাই যা করবেন ভেবে চিন্তে করবেন, ভুলভাল কিছু করে কিন্তু কোনো লাভ হবে না। এর মধ্যে একলব্য ভাবে, এইভাবে যদি ধরা পড়ে যাই তাহলে আমি কি করে পালিয়ে যাব? পরি বলে, আপনার হাতে যেই চিপটা লাগানো রয়েছে সেটা কিন্তু অত সহজে আপনাকে মুক্তি দেবে না। আপনি যা ভাববেন, যা বলবেন, সবটাই আমাদের কাছে আগে থেকে চলে আসবে। তাই ভালো করে ভেবেচিন্তে কাজবাজ করবেন। আর আপনার স্ত্রী রাঙামতি, তার জন্য আমাদের ইতিমধ্যে অনেক টাকা লস হয়েছে, অনেক মাল পুলিশের কাছে ধরা পড়ে গেছে, আমাদের লস হয়েছে। তাই আমরা এবারে যেটা করব তার সমস্ত দায়ভার রাঙামতির ওপরেই গিয়ে পড়বে। আসলেই টাকাগুলো তুলতে ঠিক করেছে ব্যাংক ডাকাতি করবে। একলব্য তো শুনে ভয় পায়, আর বুঝতে পারে আবার কোনো একটা বিপদ এরা ঘটাতে চলেছে, আর সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এর মধ্যেই যখন টিভি চালিয়েছে সভ্য, তখন দেখা যায় খবরে এটা বলতে থাকে একলব্য নাকি নিজেই যান্ত্রিক ত্রুটি ঘটিয়েছে যাতে একলব্য পালাতে পারে। তখন নবারুণ বলে, আমার ছেলে কখনোই এরকম খারাপ কাজ করতে পারে না, মিডিয়াগুলো ভুল বলছে। রাঙা খুব ভেঙে পড়েছে। একের পর এক ব্যাংক ডাকাতি করছে করি আর তার দলের ছেলেরা, আর তার দায়ভার এসে পড়ছে রাঙার উপরে। সত্যজিৎ স্যারও কী করবে বুঝে উঠতে পারছে না। তার মধ্যেই রাঙা বলে, উড়ানবাবু, তুই কোথায় চলে গেলি? তো রাঙামতিকে যে সবাই ভুল বুঝছে। একলব্য বুঝতে পারে রাঙামতির কাছেই সমস্ত দোষ আসছে, কিন্তু তবুও একলব্য কিছু করে উঠতে পারছে না।